নমস্কার, আমি শ্রী সৌমিক। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? আমি আগের ভিডিওয়ে মেষ রাশি কীরকম যাবে আগস্ট মাসে, মেষ রাশির জাতক জাতিকা তাদের এই আগস্ট মাসটা কীরকম যাবে এই বিষয়ে ভিডিও আপলোড করেছি। এবার আসি বৃষ রাশির ব্যাপারে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের এই মাসটা কেমন যাবে। বৃষ রাশি হচ্ছে গিয়ে শুক্রের রাশি। তো চলুন আলোচনায় আসা যাক, এই রাশির জাতক জাতিকাদের এই মাসটা কেমন যাবে। খুব ভালো যাবে, খুব খারাপ যাবে, না মিডিয়াম যাবে? তো আসুন আলোচনায় আসা যাক। প্রথমত, বৃষ রাশির যারা জাতক বা জাতিকা আছে, বা বৃষ রাশির যারা বাবা মা বিশেষ করে, তাদের কিন্তু সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা থাকবে। সেটা সন্তানের হতে পারে শরীর, হতে পারে বিদ্যার বিষয়, প্রথমত। দ্বিতীয়ত, বৃষ রাশির আমি যদি দেখি এই মাসে নতুন কর্মপ্রাপ্তি, সেই সম্ভাবনা কিন্তু প্রবল। বৃষ রাশির জাতক জাতিকারা এই মাসে নতুন কর্মপ্রাপ্তি করতেই পারে। 3 নম্বর, আপনারা যারা বৃষ রাশির জাতক এবং জাতিকা, তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন, তার কারণ চোট লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। 4 নম্বর, বৃষ রাশির যারা মানুষ, তাদের কিন্তু এই মাসে যারা আপনারা যখন অর্থ ব্যয় করবেন, সেটা জাতক হোক বা জাতিকাই হোক, তারা কিন্তু ভেবে চিন্তে অর্থ ব্যয় করবেন। এক্সট্রা অর্থ ব্যয় করবেন না। হতে পারে যে আপনাদের হাত থেকে এক্সট্রা অর্থ ব্যয় হয়ে গেল এই মাসে, এই সম্ভাবনা কিন্তু আছে। তো ব্যয় যখন করবেন, যতটা দরকার ততটুকু ব্যয় করবেন, অতিরিক্ত ব্যয় করবেন না। 5 নম্বর, বৃষ রাশির যারা জাতক এবং জাতিকা, এদের শরীর খারাপ থেকে কিন্তু অর্থ ব্যয় কিন্তু হতে পারে। তাই আপনাদেরকে অনুরোধ যে এই মাসে আপনারা কিন্তু সাবধানে চলাফেরা করবেন। দেখবেন যাতে চলাফেরা করবেন এবং খাওয়া দাওয়া করবেন বুঝে শুনে, শরীর যাতে খারাপ না হয়। চোটের কথা তো আমি আগেই বলেছি। বৃষ রাশির যারা জাতক এবং জাতিকা, এদের ক্ষেত্রে যারা বিজনেস করে, হতে পারে যে তাদের ব্যবসা থেকে হঠাৎ লোকসান হয়ে গেল। তাই আপনারা যারা বিজনেস করছেন, আপনারা দেখবেন যাতে আপনাদের হঠাৎ এরকম যাতে লোকসান না হয়, যাতে সেই ব্যবসার ক্ষতি হয়। 7 নম্বর, এই মাসে বৃষ রাশির যারা জাতক এবং জাতিকা, তাদের কিন্তু কর্মে উন্নতির যোগ আছে। অর্থাৎ ধরুন প্রমোশন অনেক দিন ধরে আটকে ছিল, কিন্তু বৃষ রাশির যারা জাতক এবং জাতিকা, হতে পারে যে এই মাসে এসে আপনাদের প্রমোশন হলো। 8 নম্বর, বৃষ রাশির যারা জাতক এবং জাতিকা, তাদের কিন্তু গৃহে কিন্তু এই মাসে কিন্তু সুখ থাকবে, কিন্তু একটাই বিষয়, আপনাদের শরীর নিয়ে কিন্তু সচেতন হতে হবে। শরীর এবং চলাফেরা, এই দুটো বিষয় নিয়ে কিন্তু আপনাদের কিন্তু সচেতন হতে হবে। 9 নম্বর, বৃষ রাশির যারা জাতক এবং জাতিকা, এদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যার যোগ কিন্তু শুভ। প্রাথমিক বিদ্যার অর্থাৎ ক্লাস 10 অবধি বিদ্যার যোগ কিন্তু শুভ রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত থাক, আবার নেক্সট ভিডিওয়ে নতুন একটা টপিক নিয়ে আসবো। ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলা দরকার, সেটা হলো জন্মছক ভেদে ফলের ডিফারেন্স কিন্তু হতেই পারে। তার কারণ সবার জন্মছক তো এক হয় না।